গুড মর্নিং ফ্রেন্ডস। তো চলো আজকে সকাল সকাল তোমাদের আমি ঘরটা একটু ঝুল ঝাড়া দিয়ে শুরু করছি। তো এখানটায় খুব ঝুল পড়েছে, সারা ঘরেই ঝুল পড়েছে। একটা কিছু ব্যবস্থা করতে হবে যাতে আমি অনেক উঁচুতে হাত পাই। ঘরটার খুব হাইট, অনেক উঁচুতে হাত পাই আর ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে পারি ঝুলগুলো। তা না হলে না, এই রাত্রিবেলা আমি তো মশারি টাঙাই না, মাকড়সা খুব ঘুরে বেড়াই। তারপরে খাবার দাবারেও মাকড়সা দেখি, মানে রাত্রির হলেই মাকড়সাগুলো বেরোয়, বেড়ে হেঁটে হেঁটে বেড়ায়। তো ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, একটা নতুন ফুল ঝাড়ু বা কিছু একটা কিনতে হবে এই ঝুল ঝাড়ার জন্য। তো আপাতত যা আছে তাই দিয়েই আমি ঝুলটাকে ঝেড়ে নিচ্ছি দেখো। আর ওয়াইফাইটা নতুন নিয়েছি, সাদা জিনিস, ওটাকেও একটু কাপড় দিয়ে পরিষ্কার করে নেবো। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমি গতকাল ভিডিও দিতে পারিনি, গতকাল ভিডিও আমি আপলোড করতে পারিনি, একটু মানে শরীরটাও ভালো ছিল না। তারপর রানাঘাট গেছিলাম, সারাদিন খুব ব্যস্ত ছিলাম, ভিডিও এডিট করতে সময় পাইনি একদম, ওই জন্য তোমাদের ভিডিও দিইনি। তো এটা তো আগেই ছিল, আজকে দেওয়ার কথা ছিল। এখন রাত্রির কটা বাজে দাঁড়াও দেখে বলছি, এখন রাত্রির 11:33 বাজে। এই ভিডিওটা আগামীকাল সকালে তোমরা পাবে। তো যাই হোক, একটু মানিয়ে নিও, তোমরা পাশে থেকো। তোমাদের ভালোবাসা একান্ত কাম্য আমার। তোমরা আমার পাশে না থাকলে আমি, বুঝতেই তো পারছো, সমস্যায় পড়ে যাব। যে কজন যা দেখো তাতেই আমি খুশি আর কি, এটাই বলতে চাই। তো দেখো আমার উপরে ঝাড়া টাড়া হয়ে গেল, ওয়াইফাইটাকেও একটু মুছে নিলাম। এটা আমার ভীষণ একটা খুব প্রিয় জিনিস হয়েছে ঘরের মধ্যে, বুঝলে, খুবই ভালো লাগে। আমি একটা ওয়াইফাই নিতে পেরেছি, এটা আমার খুব কাছে খুব আনন্দের বিষয়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, আর এখন ক্যামেরার সামনে আসবো। চলো দেখতে থাকো ভিডিওটা। সকালবেলায় উঠে ক্যামেরার সামনে আসার উপায় থাকে না, চুলটা এত এলোমেলো হয়ে থাকে, এত ছোট চুল বেরোয় কেন কি জানি। আমার ছোট চুল বেরিয়ে আমার চুলটাকে আরও বাজে করে দেয়। তো চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি হাঁপিয়ে গেছি। সকালবেলা উঠে যে বিছনা টিছনা তোলা হয়ে গেছে, দেখো বিছানা তোলা হয়ে গেছে, ঘরও ঝাড়টা হয়ে গেছে। ওখানটায় গিয়ে মনে পড়েছে ওই কোনাটায় খুব ঝুল পড়েছে, ঝাড়ুতে হাত পাচ্ছি না। তো যাই হোক, যেটুকু হাত পেলাম সেটুকু পরিষ্কার করে নিলাম। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকালকে রাত্রে বলেছিলাম যে ভিডিওটা শেষ করতে আসবো, তো আসতে পারিনি। কী অবস্থা, মানে খেয়েছি, খেয়ে জলও খাইনি। জলটা মানে আমি 10 মিনিট পরে জল খাই। জলটা বিছনায় নিয়েছি, ওষুধ নিয়েছি, ক্যালসিয়াম ওষুধটা 2বার করে খেতে হয়। ক্যালসিয়াম ওষুধ, জল সব নিয়ে বিছনায় একটু শুয়েছি। মানে খাওয়ার পরে 10 মিনিট এরকম টান টান হয়ে শবাসনে শুয়ে থাকলে হজম হয়ে যায়। তো কালকে একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, ভাজা ভুজো, ওই জন্য ভাবলাম কি একটু শুয়ে থাকি, তারপরে উঠে জল খাবো, এই ওষুধ খাবো, আর গুড নাইটটা বন্ধ করে দেবো। গুড নাইটটা 10-15 মিনিট চালিয়ে যদি বন্ধ করে দেওয়া হয় না, ঘরটা মশা আর থাকে না। কারণ ছোটো ঘর তো, সারা রাত জ্বললে মানে খুব ইয়ে হয়, কষ্ট হয়। এই হলো ব্যাপার। আর বিড়ালের জন্য জানলা বন্ধ করে দিতে হয়, বুঝতেই পারছো। ওই দিয়ে পরে ঘুমিয়ে গেছি, আর হচ্ছে ভিডিওটা শেষ করা হয়নি। তো আজকের ভিডিওতেই বলে দিলাম, আর ওই ভিডিওটা যেখানে শেষ আছে সেখানেই দিয়ে দেবো আজকে। এই হলো ব্যাপার। সকালে ঘুম তো 7টার সময় উঠেছি, উঠে ভিডিওটা রেডি করলাম, করে মোটামুটি রেডি করেছি। এখন ছেড়ে বসাবো, আপলোড দেবো। তা আমি কাজগুলো সেরে নিই। ওই যে বাসি বাসন বসে পড়ে আছে ওখানে, কই গেল, ওই দেখো। বাসন বের করবো ঘর ঝাড় দিয়ে নিয়ে, এই যে ময়লা জোগাড় করেছি। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বাসনটা বার করে দিই, বার করে এসে চা খাই আগে। আজকে লিকার চা খাবো, আজকে লিকার চা খাবো। দুধ নেই, দুধ আনা হয়নি, দুধ পরে দেখা যাবে কি করি। আগে লিকার চা খেয়ে নিই কড়া করে, তারপরে হাতের কাজটা সেরে নিই, চা নিয়ে আবার আসছি। কেমন? চা, লিকার চা, মুড়ি,
বিস্কুট নিয়ে আসছি, চলো। হ্যাঁ হ্যাঁ, লিকার চা। দেখি তোমরা সবাই রোজ রোজ বলো লিকার চা খাও, লিকার চা খাও, আজকে একটু লিকার চাই খাই। তার কারণ ঘরে দুধ নেই, দুধ বারণ, তো এখন দুধ আনতে যেতে ইচ্ছা হচ্ছে না। চাটা খাবো, খেয়ে ছাতু চালবো। ছাতু না চেলে খেতে পাচ্ছি না, তোমাদেরকে চেলে দেখাবো, দেখবা কেমন। টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। মুড়িও এনেছি, চিন্তা নেই, মুড়িও এনেছি। মুড়ি না খেলে আমার ভালো না, আর বিশেষ করে লিকার চায়ের সঙ্গে তো মুড়ি একদম অল দ্য বেস্ট। একটু বেশ তেতো তেতো হয়েছে। আমার চা মানে তেতো, লিকার চাই হোক আর দুধ চাই হোক। চলো একটা ফোন করতে হবে একজনকে, 10টা বাজে, চাটা খেয়ে নিই। ক্যামেরা অন করে চা খেলে বড় হয়ে যাবে ভিডিও। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেই তো। না রে, কেমন একটা সন্দেহ লাগে, আমি না কোনো জিনিস না চাইলে খেতে পারি না, সন্দেহ মনে, সন্দেহ। আর সবচেয়ে বড় কথা, এখন বর্ষার দিন না, যদি পোকা হয়ে থাকে, এটা অনেকদিন হয়ে গেল ধর, খারাপ জিনিস বুঝিস, কতটা খারাপ জিনিস সেটা যার জীবনে ঘটেছে সেই জানে। সন্দেহ কতটা খারাপ জিনিস যার জীবনে ঘটেছে সেই জানে। মানে দুদিন খেয়েছি তো, ওই নিচে মানে গুলালে পরে, জল দিয়ে চিনি দিয়ে যে গুলায় নিচে এগুলো পড়ে থাকে, তার চেয়ে ভালো বাবা আমি একে ছেঁকেই ফেলেছি। আরও ছাড়তে এলাম যে সন্দেহ হচ্ছে যদি পোকা হয়ে থাকে। বিষাক্ত জিনিস, বিষাক্ত, বিষয়ের থেকে ভালো।
সব পয়সা গেল এগুলো খোসা, এগুলো খেলে কিছু হবে না। বিষের থেকেও খারাপ, বিষ বিষ। এটা কি নতুন বোতল? কি দারুণ, নতুন জিনিস যতক্ষণ নতুন থাকবে ততক্ষণ ভালোই লাগবে। না নেই, আমার যেটা মনে হচ্ছিল সেটা নেই ড্রেনে। হ্যাঁ ওরকমই করে রাগ হলে হাতের সামনে যা পাবে তাই ছুঁড়ে ফেলে দেবে। আমার ভাই যখন উঠানো বলে উঠানো না, পুরো নিয়ে গিয়ে ড্রেনে। আমার মেয়ের একবার স্কুলে টিফিন বক্সের ঢাকনা মনে হয় পড়ে গেছিল ড্রেনে। কি কান্না, মানে খুব প্রিয় ছিল টিফিন বক্সটা। হয়ে গেল পাড়া ঘোড়া, কোথায় গেছিলি? কি পিঁপড়ে উঠছে, আবার বৃষ্টি আসবে দেখিস। আসুক। স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সব কাজ সেরে স্নান টান করে আসলাম। গলার স্বর বেরোচ্ছে না, শরীরটা ভালো লাগছে না গো, জানতাম এটা হবে। ফ্যানটা বন্ধ করি, দিয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলি। কালকে হাবিজাবি খেয়েছি না, হবেই, অত ভেন্ডি সহ্য হয় পেটে? একা মানুষ, বললাম বউটাকে নেবো না, আমারই দোষ। দিচ্ছিল কেন নেবো বাবা, নিজের সঙ্গে নিজে ভালো মন্দ বুঝতে হবে তো। একটু পেটটা খারাপ করছে মনে হচ্ছে, জল মুড়ি খাবো, আজকে রান্নাবান্নার দিকে যাবো না। যদি খুব খিদে পায় তখন একটু ডাল ভাত খেয়ে আসবো, একটু ঘুমাই, কী করবো জানি না। একটা জায়গায় একটু যাওয়ার দরকার, সেখানে যাবো কিনা পাড়াতেই। যদি যায় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি না যায় তাহলে শেয়ার করার মতো কিছুই থাকবে না। এইগুলো পরিষ্কার করতে হবে, এই যে এখানে সব করি, বাসন টাসন, কোনো স্নানের জামা ধোয়া বাকি আছে। এই যে স্নানের জামাটা ধুতে হবে, একটু সার্ফ দেবো, ওই জন্য রেখেছি। কালকে নাইটি দুটো এখানে মেলে দিয়েছি, গতকালকে নাইটি দুটো এখানে মেলে দিয়েছি। আর এই চুড়িদার না, লং কুর্তি মানে এগুলোকে বলে, এটাকে কাউকে দিয়ে দেবো, ভালো লাগছে না এটা পরতে, ভালো লাগছে, শরীরটা ঘুম পাচ্ছে, শরীরটা ভীষণ দুর্বল লাগছে। দেখি শুয়ে শুয়ে ভিডিওটাকে এডিট করি, তারপরে উঠবো, ভিডিওটাকে রেডি করি। 1টা বাজে তো, গতকালও ভিডিও দেরি করে দিয়েছি। কেমন লাগে চশমা পরে? চশমা পরে আমি তোমাদের সঙ্গে কথা বলতে কেমন যেন লাগে, একমাত্র যখন লেখা মানে ফোনে কাজ করি তখনই চশমাটা পরি, তা নাহলে পরি না। চশমাটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল চশমাটা। চলো বন্ধুরা, মাথাটা ভিজা, চুলে জল দিয়েছি, চলো টাটা এখনকার মতো, তারপরে দেখি কী করা যায়। তো চলো বন্ধুরা, এখানে অনেকক্ষণ শুয়ে থাকার পর খুব খিদে পাচ্ছিল, তখন উঠে হোটেলে গেছিলাম, গিয়ে ভাত খেয়ে এসেছি, ডাল ভাত আর মাছের ঝোল। তো মাছটা তো খেতে পারিনি, বাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে টিভি চলছিল বলে আওয়াজটা মানে মিউট করে দিয়ে আমার ভয়েসটা দিয়েছিলাম। বৃষ্টি পড়ছে, বৃষ্টি, বুঝলে বন্ধুরা, বৃষ্টি পড়ছে। এই দেখো, ঘরে এগুলো মেলা রয়েছে, বাইরে আজকেরটা মেলা রয়েছে,
বৃষ্টির আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, কারণ হচ্ছে ফ্যানটা তো বন্ধ, বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। তো অনেকক্ষণই হয়েছে সন্ধ্যা দিয়েছি, এখন বাজে 7:10। তোমাদের ভিডিও পোস্ট করে তারপর একটু ফোনটা দেখছিলাম নিজে নিজে, তারপর কি করছি দেখো, এইগুলো নিয়ে বসেছি খুলতে। কি খুলতে বলো তো? সেলাই খুলতে। এইটার খুললাম সেলাই, অনেকটাই খুললাম, আর বলো না কি সমস্যা। আজকে খেতে গিয়ে কি সমস্যা হয়েছে দেখো, ভাত দিয়েছে, ডাল তরকারি দিয়েছে, খেয়েছি, খেয়ে মাছ নিলাম। এর মধ্যে দোকানে এত ভিড় হয়ে গেছে, মানে দোকানে মানে হোটেলে আর কি, যেখানে খেতে গেছিলাম। তোমাদের তো বেশি একটা শেয়ার করি না, লজ্জা লাগে। তো আমি রোজ অন্যদিন যাই ফাঁকা ফাঁকা খেয়ে চলে আসি, আর আজকে আমি যেই বসেছি এত লোক এসে গেছে, আমার ভীষণ মানে খারাপ লাগছিল, একা একা খাচ্ছি। তারপরে কেমন যেন লাগলো একটা, আবার ভাত নিয়ে মাছটা খাবো সেটা আর ইচ্ছা করলো না। তোমাদের কাকিমার কথা শুনলে হেসে মরে যাবে, আবার কেউ গালাগালিও দিতে পারো। তো মাছটাকে ক্যারি করে নিয়ে চলে এসেছি, এখন একটু ভাত বসাবো, বসিয়ে ওই মাছটা দিয়ে খেয়ে নেবো। ভাবলাম রাত্রিবেলা হয়ে যাবে, থাকবে নিয়ে যাই এখানে, আর জোর করে খাবো। আমার আবার চিবিয়ে না খেলে হজম হয় না। ওই অনেকে আছে মুখের মধ্যে দেয় আর গিলে নেয়, দেয় আর গিলে নেয়, আমি আবার ওটা পারি না, আমার একটু চিবিয়ে খেতে লাগে। তো চিবিয়ে খেতে গিয়ে সময় লাগে, ওই জন্য। এবার মানুষ দাঁড়িয়ে আছে, তারাও তো খাবে। আমি যাই হোক, পেট ভরে গেছিলো। ডাল তরকারি ভাত ওরা যা দেয় 30 টাকা নেয়, পেট ভরে যায়। কিন্তু আজ যেহেতু মাছ নিয়েছি, ওই জন্য ডাল ভাত মাছ সব কিছু দিয়ে 80 টাকা। সেটা কথা না, এক্ষুনি ভাত বসাবো। তো তার আগে ভাবলাম এই যে এগুলো একটু সেলাই টেলাই খুলি। সব সমস্যা হচ্ছে দেখো, এত মাছ ফাছ মাংস কিচ্ছু খায় না, তাও পেট কমে না আমার। পেটের কাজটা এসে বাজে দেখায় জানো। তোমাদের দিদি ভাইয়ের এই চুড়িদারগুলো, কুর্তিগুলো, হ্যাঁ, এইটা দেখো, আর সেলাই খোলার জায়গায় নেই। এটার তো সেলাই খোলার জায়গায় নেই, কোথায় সেলাই খুলবো আর? এটার আর সেলাই খোলার জায়গায় নেই, কিন্তু পেটের কাজটাই মোটা হয়ে থাকছে, ওই জন্য ভালো লাগে না। দেখি যতটা মেকআপ করা যায় খুলি বসে বসে, আর ভাত বসাবো। আজকে যে ভিডিওটা দিয়েছি ওইটা বললাম পরে আসবো বলে, পরে আর আসা হয়নি, আর এইও দেওয়া হয়নি, বুঝলে। এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেই ভদ্রলোককে ফোন করলাম, তো উনি বললো যে বাড়ি নেই, রানাঘাট গেছে। এই হলো ব্যাপার। তো সেখানে আর যাইনি, হোটেল থেকে খেয়ে বাড়ি চলে এসেছিলাম। ওই একজন এসেছিলো, তোমাদেরকে একটু বলেই রাখি, তোমাদের কি মতামত আমাকে জানাবে। একজন এসছে, আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করে, মানে ট্রেনে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করে। তো একদিন এই পাড়াতেই বাড়ি, একদিন এসছিলেন উনি, এসে আমার মানে ওনার কথাবার্তা যা বুঝলাম, অন ক্যামেরা উনি কিছু বলতে চাইছিলেন। তোমাদের তো এই কাগজটা আগেই দেখিয়েছি, দাস আয়ুর্বেদ হোম, এই যে দাস আয়ুর্বেদ হোম, এই যে এটা উনি এর আগে একদিন এসে আমাকে দিয়ে গেছিলেন। তো আমি একা ঘরে থাকি, ওই জন্য আমি ওনাকে বললাম কি, এখানে কথা বলবো না, আপনার বাড়িতে আমি একদিন যাব, গিয়ে আপনার কি বক্তব্য যদি অন ক্যামেরাও বলতে চান বলবেন, অসুবিধা নেই, তো আমার কোনো আপত্তি নেই। আমার চ্যানেলে যদি আপনি আপনার এটার অ্যাডটা দিতে চাইছে মনে হয়, উনি একটু কিছু বলবে আমার চ্যানেলে, সে বলতেই পারে, অসুবিধা কিছু নেই আশা করি। তো আমি ওনাকে বলেছিলাম যে আপনার বাড়িতে আমি যাব, তারপরে তো আর যাওয়া হয়নি, মনেও ছিল না। আবার এই 3-4 দিন আগে যাচ্ছিলাম যেদিন রানাঘাট, সেদিনকে ওনার সঙ্গে দেখা, সেদিনকে আবার বললো। তো আমি বললাম ঠিক আছে দাদা, আমি আপনার বাড়িতে যাব। তো আজকে সময় করে যাচ্ছিলাম, যাবো বলে ঠিক করেছিলাম। তারপর দেখি উনি ফোন করলাম যাব বলে, খাওয়া দাওয়া করে এসে ফোন করলাম ওনাকে যাওয়ার জন্য। তা উনি বলছে যে না দিদি, আমি হচ্ছে গিয়ে এই রানাঘাটে এসেছি একটু, তাই বললো। আর যাওয়া হলো না। তো সেই থেকে ফোন নিয়েই বসেছিলাম। এখন একদম রিচার্জ বলছি, একদম ফোনে চার্জ নেই। আমি ফোনটা চার্জে দিয়ে এগুলো একটু গোছাই, সেলাই খুলি, এই সময় কাটাই। আর তার ফাঁকে ভাতটা বসিয়ে দিয়ে আসবো, সকাল সকাল শুয়ে পড়বো। কেন বলো তো, ঘুমিয়ে পোষাচ্ছে না আমার, এত ঘুম হয়েছে।
গতকাল রাত্রিবেলা ভাবলাম কি যে এখানে জল নিয়ে শুয়েছি, ওষুধ নিয়ে শুয়েছি, যে একটু একটু হাত পাটা টান টান করে নিই, তারপরে ওষুধ খাবো, জল খাবো, তারপরে ঠিকঠাক হয়ে শোবো, তার আগে গুড নাইটটা বন্ধ করে দেবো। ও মা, সেই ঘুম আমার মনে হয় ভোরবেলা গিয়ে ভেঙেছে। ওইখানে যেভাবে শুয়েছি ওইভাবেই শুয়ে আছি, বালিশও নিইনি, কিচ্ছু নিইনি, অঘরে ঘুমিয়েছি সারা রাত, মানে আমি মরেই গেছিলাম। বুঝলে? তো আজকে সব কিছু প্রিপারেশন করেই ঘুমোতে যাব, কারণ একবার ঘুমিয়ে গেলে আর ঘুম ভাঙতে চায় না। তো চলো, তোমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করে নিলাম, এবার আমার কাজ, বাকি কাজটুকু করে নিই, ঠিক আছে? আর ফোনটাও চার্জে দিই। শুভ সন্ধ্যা সবাইকে, 7:20 বাজে, সবাইকে শুভ সন্ধ্যা। আর দেখি একটু ভাত বসাবো, তার আগে একটু যদি লিকার চা খাওয়া যায়। তো চলো বন্ধুরা, রোজকার মতো গত রাত্রেও ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম। আজকে সকালে, এটা সকালের সিন, এই যে পায়রাগুলো উঠোনে ঘুরে বেড়াচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন এডিট করতে গিয়ে দেখলাম গত রাত্রেও ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের শেষ করতে পারিনি ভিডিওটা। তো টাটা, বাই।